দেখুন কত রকম আইটেম সাজানো, বেশ পরিপাটি করে সকলকেই দেওয়া হয়েছে। এই নয় যে আমাকে শুধু দেওয়া হয়েছে, প্রত্যেক গেস্টকে দেওয়া হয়েছে, তাই তো নাকি? এর সৌন্দর্য মারাত্মক মারাত্মক, দেখুন অদ্ভুত লাগছে, অদ্ভুত। কিনা টাকা কিলো? 30 রুপিয়া কিলো, 30 টাকা করে কিলো। দেখুন এই যে নাশপাতি হয়ে রয়েছে ভর্তি, এখানে বিক্রি হচ্ছে। যেদিকে তাকাবেন সেদিকে নাশপাতি গাছ পুরো ভর্তি ভর্তি। গুড আফটারনুন, আজকে 10 জুলাই। প্রচণ্ড বর্ষা, এই মুহূর্তে রোদ উঠেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে বর্ষা, প্রচণ্ড বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে আমরা চলেছি ওয়াটারফলস বা ঝর্ণার দেশে। ঝর্ণাগুলো দুর্দান্ত ওখানে। দেখুন, এর আগে আমি ঝাড়খণ্ডে বহুবার গেছি, হুড্রু ওয়াটারফলস, জোনা ওয়াটারফলস, সীতা ওয়াটারফলস, লোদ ওয়াটারফলস, এগুলো সব দেখেছি। কিন্তু এবারে দেখবো নতুন একটা ওয়াটারফলস, দুর্দান্ত, এটা চমৎকার চমৎকার। সেটা হচ্ছে দশম ওয়াটারফলস। এবং শুধু তাই নয়, তার সঙ্গে আরও একটা চমক থাকছে, সেটা হচ্ছে যে নাশপাতি বাগান। এইটা হচ্ছে প্রপার টাইম, এই জুলাই মাসের প্রথম দিন 15 হচ্ছে একদম প্রপার টাইম ওখানে নাশপাতি দেখার, সেই সময়টা যাচ্ছি। বহুবার ঝাড়খণ্ড যাবার সুবাদে এই শক্তিপুঞ্জ এক্সপ্রেসের অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি বহুবার। তবুও জানিয়ে রাখি, হাওড়া থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ছাড়ে বেলা 1:10। মোটামুটি 9 থেকে 12 হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এই 4টে প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো একটি প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন যাত্রা শুরু করে। আজকে আমাদের গন্তব্য রাঁচি রোড। হাওড়া থেকে যার দূরত্ব 365 কিলোমিটার। বেলা 1:10 হাওড়া থেকে ছেড়ে রাঁচি রোড পৌঁছয় রাত 8:20 নাগাদ। এদিন রাঁচি রোড পৌঁছে 8:30 নাগাদ গাড়িতে ওঠার আগেই হাতে ধরিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক। এরপর গাড়ি করে 6 কিলোমিটার যাওয়ার পর হোমস্টেতে পৌঁছতেই আপ্যায়ন করা হলো সুবর্ণ ভিলার স্পেশাল নাড়ু আর জল দিয়ে। ডিনারে দেওয়া হলো ভাত বা রুটি, মিক্সড সবজি, ডাল, 2 পিস গরম গরম বেগুনি, চিকেন কষা, মহারাজভোগ আর স্যালাড। গুড মর্নিং। এই সুবর্ণভিলায় নয় নয় করে এখনো পর্যন্ত বহুবার আমি চলে এসেছি, কিন্তু সুবর্ণভিলার এই এখনকার এই রূপটা আমি এর আগে কখনো দেখিনি। যারা এর আগে সুবর্ণভিলায় এসেছেন, এখনো পর্যন্ত প্রচুর মানুষ তো সুবর্ণভিলায় এসেছেন, তারা আরও ভালো করে এটা আইডেন্টিফাই করতে পারবেন। দেখুন তারা কীরকম দেখেছেন, আর এখন দেখুন। জাস্ট গেট থেকে বেরোলাম, বেরোতেই এই পরিমাণে জল এখান দিয়ে ফ্লো হচ্ছে। এবং শুধু তাই নয়, এখানকার ভিউটা দেখুন কি চমৎকার, অপূর্ব একটা ভিউ, অপূর্ব। মানে আমি এর আগে একটু আগে হেঁটে গিয়ে ঘুরে এলাম, এটা আপনাদের না দেখিয়ে পারলাম না। ভেবেছিলাম যে এটা দেখানোর কিছু নেই, কিন্তু বিশ্বাস করুন, রূপটা দেখুন খালি, দেখুন খালি কি সুন্দর। একদম চারিদিকে জলে জলময়। দেখুন মাঠগুলো, এগুলো যখন শুকনো থাকে তখন একরকম রূপ, আর বাঁদিকেও তাই। বাঁদিকে যেখানে চাষ হয়, অন্য সময় যে চাষটা দেখাই, যেখানে চাষ হয়, এখানে দেখুন জলে জলময়, কি সুন্দর একটা ভিউ দেখুন। আর দূরের পাহাড়গুলো দেখুন পুরো মেঘে ঢাকা, কি চমৎকার লাগছে দূরের পাহাড়গুলো, যেগুলো একদম ক্লিয়ার দেখা যায়। আর সাদা বক, এখানে পুরো বকের ঝাঁক। আর জঙ্গলটা দেখুন, এই হচ্ছে ডান দিকে জঙ্গল। এ क्या पेड़ ले जा रहा है? ये बकरी खिलाने के लिए ले जा रहे हैं, महुआ का डालिए। महुआ डाल, बकरी खाएगा। बकरी खाएगा। সুবর্ণ ভিলা মানেই ঘোরার সাথে খাবারেরও এক বিপুল আয়োজন, আর গতকাল রাত থেকেই সেটা শুরু হয়ে গিয়েছে। ব্রেকফাস্টে এদিন দেওয়া হলো রুটি বা লুচি, কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি, সুজির হালুয়া আর ফ্রুটস। এরপর হালকা বৃষ্টিতে গাঢ় সবুজের বুক চিরে ছুটে চললাম মা রাজরাপ্পা মন্দিরের উদ্দেশ্যে। এই বৃষ্টিতেও মায়ের মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। টানা প্রবল বৃষ্টিতে গতকালকেও যেখানে এক বুক সমান জল ছিল, মায়ের অপার কৃপায় আজ সেখানে গিয়ে খুব ভালোভাবে মাকে সবাই পুজো দিতে পারলাম। তবে মন্দির সংলগ্ন ভৈরবী নদী এবং দামোদর নদীর দাপট ছিল প্রবল। বর্ষায় ঘোরার ঠিক মজাটা কোথায় দেখুন। আপনারা রাজরাপ্পা মন্দিরের সংলগ্ন যে ভৈরব এবং দামোদর নদের যে সঙ্গমস্থল, যেখানে আমরা বোটিং করেছি, সেটা দেখেছেন আগে। আর যারা দেখেননি দেখে নিন যে এই বর্ষায় এর রূপ কীরকম। যারা দেখেছেন তারা তো একদম পুরো আলাদা করতে পারবেন, আর যারা দেখেননি তারাও দেখে নিন।
দেখুন কি অবস্থা। এই হচ্ছে ভৈরব, যেটা আমরা অন্য সময় হেঁটে পারাপার করি। জল একদম রাস্তায় জমার মতো থাকে হয়ে, আর এখন দেখুন স্রোত। আর ওই দূরে হচ্ছে দামোদর নদ, যেখানে আমরা বোটিং করি। দামোদর নদ এবং এই ভৈরবের সঙ্গমস্থল হচ্ছে ওইটা। যেহেতু এখন দামোদরের জলস্তর একদম লেভেলে হয়ে গেছে ভৈরবের সঙ্গে, সেহেতু আর ঝর্ণাটা বয়ে যাচ্ছে না, লেভেল হয়ে গেছে, কিন্তু জলস্তর দেখুন পুরো। এদিন সুবর্ণভিলার লাঞ্চে ছিল এলাহি আয়োজন। আমারও আর তর্স হয়নি, তড়ি ঘড়ি করে আমিও বসে গেলাম খেতে। আজকের লাঞ্চে হচ্ছে জামাই ষষ্ঠী থালি। আইটেম হচ্ছে দেওয়া হয়েছে, দেখুন কত রকম আইটেম সাজানো, বেশ পরিপাটি করে সকলকেই দেওয়া হয়েছে। এই নয় যে আমাকে শুধু দেওয়া হয়েছে, প্রত্যেক গেস্টকে দেওয়া হয়েছে, তাই তো নাকি? যাই হোক, এখন আইটেম দেওয়া হয়েছে ভাত, পোলাও, চুনো মাছ বা মৌরলা মাছ ভাজা আছে একদম মরমরে করে দেখুন, আর এর সঙ্গে মাটন, মাছের মাথা দিয়ে ডাল, আলু, কাঁচকলা আর বড়ি, একটা রসা, চাটনি আছে, টক দই আছে, এর সঙ্গে স্যালাড আছে, লেবু লঙ্কা তো আছেই। যারা সুবর্ণভিলায় থাকবেন এরকম একটা লাঞ্চ পাবেনই, যার নাম ওনারা দিয়েছেন জামাই ষষ্ঠী থালি। দুর্দান্ত টেস্ট, পুরো হোমমেড কুক, পুরো বাড়ির রান্নার মতন, পুরো হোম কুক ফুড, সিম্পল লাইট ইয়েট প্রচণ্ড ডেলিশিয়াস, দারুণ খেতে। বেশ জমিয়ে ভুরিভোজটা সেরে বেরিয়ে পড়লাম দশম ফলস দেখতে। এই দশম ফলস হচ্ছে দুর্দান্ত জায়গা, একজন বললেন অপূর্ব নাকি, ওখানে গেলে নাকি আসতে ইচ্ছা করবে না। আর এই বর্ষাকালে তো কথাই নেই, এত জলের মধ্যে। তা এত সার্টিফিকেট এই মুহূর্তে আমি দিতে পারছি না, আগে যাই, গিয়ে দেখি, তারপর আপনারাও দেখুন, আপনাদেরকেও দেখাই, তারপর ভাবা যাবে। তো যাই হোক, যেহেতু দশম ফলস এই প্রথম যাচ্ছি, তাই বলে দিই, এই সুবর্ণভিলা থেকে দশম ফলসের ডিস্টেন্স হচ্ছে 89 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা মতো। গাড়িতে চলাকালীনও পারিপার্শ্বিক ভিউ এখানে অত্যন্ত নান্দনিক। তার উপর এখানে না আছে কোনো যানজট, না আছে কোনো রকম জনকোলাহল। রাস্তাঘাটও অতিশয় ভালো, তাই অনায়াসেই পৌঁছে গেলাম আমার বহু প্রতীক্ষিত দশম ওয়াটারফলসের একেবারে সন্নিকটে। কাঞ্চি নদীর জলপ্রবাহ দ্বারা গঠিত 144 ফিট উচ্চতা বিশিষ্ট এই দশম ওয়াটারফলস, দাসম ঘাগ নামেও পরিচিত। এর সৌন্দর্য মারাত্মক দেখুন, অদ্ভুত লাগছে, অদ্ভুত। এতগুলো ঝাড়খণ্ডের ওয়াটারফলস দেখেছি, এইটা দেখুন খালি, এর সৌন্দর্য একবারে অন্যরকম একটা ভিউ, একদম চারিদিকে সবুজ বনানি। সত্যি ওপর থেকে দেখেই মন ভরে গেল। এবার নিচেই যাচ্ছি, দেখুন এখানে ভুট্টা বিক্রি হচ্ছে। কত করে ভুট্টা? 25-30। সত্যি অতীব চমৎকার। জলের ঝাড়টা দেখুন কত দূর অবধি আসছে, দেখুন জলের ঝাড়টা দেখছেন, এই জলের ঝাড় কত অবধি আসছে দেখুন। প্রচুর পর্যটক এখানে এসছেন এবং এই ওয়াটারফলসকে উপভোগ করছেন। অত্যন্ত সুন্দর একটি মুহূর্তের সাক্ষী হয়ে রওনা দিলাম সান টেম্পলের উদ্দেশ্যে। 20 কিলোমিটারের পথ, সময় লাগলো 25 মিনিট। সৌন্দর্য মণ্ডিত গ্রামের পথ ধরে এসে পৌঁছলাম সূর্য মন্দির বা সান টেম্পল। এই মন্দিরটি একটি জনপ্রিয় তীর্থস্থান। এই সান টেম্পলটি বিশাল একটা রথের আকারে নির্মিত এবং এর মধ্যে 18টা চাকা আর 7টা প্রাকৃতিক ঘোড়া রয়েছে নকশার মধ্যে। এই যে দেখছেন 7টা ঘোড়া, আর এবং ধারে ধারে 18খানা চাকা রয়েছে। 1991 সালের 24শে অক্টোবর বাসুদেবানন্দ সরস্বতী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এলাকার একজন বাসিন্দা আমায় জানালেন এই মন্দির থেকে সূর্যোদয়ের দৃশ্য নাকি অত্যন্ত মনোমুগ্ধকর। হনুমান, শিব, গণেশ, দুর্গা এবং বিষ্ণুর মতো আরো বেশ কিছু দেবতা এই মন্দিরে পূজিত হন। এরপর দেখে নিলাম তামারের দেউড়ি গ্রামে অবস্থিত প্রায় 700 বছরের পুরানো মা দুর্গার মন্দির। এই মন্দিরের প্রধান আকর্ষণ হল 16টি হাত বিশিষ্ট মা দুর্গার মূর্তি। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অত্যন্ত প্রিয় মন্দির এটি। হোমস্টেতে ফিরে আসতেই পরিবেশন করা হলো 2টো করে গরম গরম ডিমের ডেভিল, স্যালাড, সস আর চা। এদিন ডিনারে ছিল ভাত বা রুটি, ডাল, কাঁচকলার চিপস, আলু পটলের তরকারি, কাতলা মাছের ঝাল আর মহারাজভোগ। আমরা সকলেই বেশ জমিয়ে একটা ডিনার সারলাম।
পরের দিন ব্রেকফাস্ট করেই সুবর্ণভিলা থেকে চেক আউট করে গেলাম আর সোজা চলে এলাম পাত্রাতু গেট। পাত্রাতু গেট দেখেই চলে এলাম পাত্রাতু লেক দেখতে। আর এই লেকে বোটিং না করলে আমার যেন পেটের ভাতই হজম হয় না। জনপ্রতি 120 টাকার বিনিময়ে উঠে পড়লাম বোটে। বহুদিন পর দুর্দান্ত একটা মুহূর্ত কাটালাম। এরপর চলে এলাম পাহাড়ের ওপর পাত্রাতু ভিউ পয়েন্টে। পাত্রাতু লেকের টপ ভিউ সহ দেখে নিলাম পাত্রাতু ভ্যালি এবং উঁচু নিচু পাহাড়ের এক অনবদ্য নান্দনিক দৃশ্য। সামনেই ডাব কাটছে দেখে খুব ইচ্ছে হলো ডাবের জল পান করার। ইচ্ছেটাকে যথাযথ সম্মান জানিয়ে যাত্রা শুরু করলাম নেতারহাটের উদ্দেশ্যে। পথে শুধু একটা হোটেলে সেরে নেওয়া হলো আজকের লাঞ্চ। লোহারদাগায় লাঞ্চ করলাম। এই হচ্ছে এই হোটেল, এখানে লাঞ্চ করলাম করে বেরিয়ে যাচ্ছি এবার ন্যাশপাতির দেশ নেতারহাটে। এখান থেকে এই লোহারদাগা থেকে 81 কিলোমিটার। নেতারহাট যাবার পথে পারিপার্শ্বিক দৃশ্য এমনিতেই অতীব চমৎকার। তার সাথে মাঝে মাঝে বৃষ্টি যেন এই সৌন্দর্যকে আলাদা মাত্রা যোগ করেছে। কোথাও উঁচু নিচু পাহাড়, আবার কোথাও পথের দুধারে গাঢ় সবুজের সমাহার, সব মিলিয়ে দুর্দান্ত একটা যাত্রাপথ। কোয়েল নদী পার করতেই পাহাড়ি রাস্তা শুরু। আর নেতারহাটের পাহাড়ি রাস্তা মানেই পথের দুধারে শাল পাইনের বনভূমি, কোথাও আবার সবুজ গালিচায় মোড়া বিস্তীর্ণ প্রান্তর। চলে এসেছি ম্যাগনেলিয়া ভিউ পয়েন্ট। দেখুন চলে এসেছি ম্যাগনেলিয়া এই ভিউ পয়েন্ট। প্রথমে হোটেলে যাইনি, প্রথম আগে এই ম্যাগনেলিয়া ভিউ পয়েন্ট স্পটটা করে তারপর হোটেলে যাব। আর সানসেট দেখা যাবে না মনে হচ্ছে, ওয়েদার খুব খারাপ। যদিও একবার রোদ উঠেছিল কিন্তু আবার সেই মেঘলা হয়ে গিয়ে বৃষ্টি হয়ে গেছে। দেখুন আকাশের কি অবস্থা। তবে কিন্তু দুর্দান্ত লাগছে। প্রচুর এখানে টুরিস্ট আছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর টুরিস্ট আছে। আর এই ভিউ পয়েন্টটা দেখুন, অত্যন্ত সুন্দর লাগছে, ব্যাপক লাগছে দেখতে, ভীষণই ভালো লাগছে। দেখুন জায়গাটির নামকরণের পিছনে রয়েছে ম্যাগনেলিয়া নামে একজন অল্প বয়সী ব্রিটিশ মেয়ে এবং একটি রাখাল ছেলের মর্মান্তিক প্রেমের গল্প। অপরিপূর্ণ সেই প্রেমেরই সাক্ষ্য বহন করে চলেছে এই স্ট্যাচু। খানিকটা সময় সানসেট পয়েন্টে কাটিয়ে ফিরলাম হোটেলে। ম্যাগনেলিয়া ভিউ পয়েন্ট থেকে চলে এলাম সানসেট পয়েন্ট থেকে। এই হচ্ছে হোটেল আমাদের। দেখুন এই হচ্ছে হোটেল, দুর্দান্ত সাজানো গোছানো। এবার রুম দিয়ে দেওয়া হয়েছে, দেখি এই রুমটা আমার। এই হচ্ছে রুম, এই হচ্ছে আমার রুম। দেখা যাক রুমটা কীরকম। ওয়াও কি সুন্দর রুমটা। এই হচ্ছে নেতারহাটের রুম আমাদের। একেবারে ঝাক্কাস একটা রুম দেওয়া হয়েছে, একদম ঝাঁ চকচকে বিছানা, ডবল বেড, বেশ বড় সাইজের। টিভি আছে, প্লাগ পয়েন্ট, আলমারি আছে, ফ্যান আছে, এসি লাগলে এসি আছে, এখানে উইন্ডো। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাকে দেখে নিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও ভালো। এই হচ্ছে কোমোড, বেসিন, সুন্দর দারুণ কল, বালতি, এখানে হ্যাঙ্গার আছে, একবার বেসিন সঙ্গে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। ভালো, দুর্দান্ত, সব মিলিয়ে বেশ ভালোই। আরও একটা মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস দেখুন, এই জাস্ট ব্যালকানিটা খুললেন, খুলেই নেতারহাট লেক। এ দেখুন নেতারহাট লেক, এটাই একটা কিন্তু ট্যুরিস্ট স্পট। লোকে এটা দেখতে আসেন, এই নেতারহাট লেকে বোটিং করেন। এর পাশেই কিন্তু আমাদের রুম। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকায় সকলে একটু তাড়াতাড়ি ডিনার সেরে নিলাম। কালকে সারা রাত্রি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। ভেবেছিলাম যে বৃষ্টি না হলে ভোর 5টায় বেরিয়ে যাবো, গিয়ে সানরাইজটা দেখবো কোয়েল ভিউ পয়েন্ট থেকে, কিন্তু এত বৃষ্টি হয়েছে তার জন্য ব্যাড লাক। যাই হোক, এখন 6টা 5 বাজে, বেরিয়ে পড়েছি। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, উঠে পড়ি গাড়িতে, এখন যাব কোয়েল ভিউ পয়েন্ট। যদিও আমাদের হোটেল নেতারহাট লেকের ঠিক পাশেই, তবুও পথে গাড়ি থেকে নেমে ভালো করে একবার দেখে নিলাম লেকটিকে। আর তারপরেই আমরা চলে এলাম কোয়েল ভিউ পয়েন্টে, যার অতীব মনোরম দৃশ্য যে কারুর মন কেড়ে নেবে অতি সহজেই। দেখুন কিছু জায়গা আছে যেগুলো মানে চোখে আপনি যতটা ভিজুয়ালাইজ করতে পারবেন
ক্যামেরায় ততটা ভালো আসে না বা ক্যামেরায় অতটা বোঝা যায় না। যেটা আমি ফিল করতে পারছি, এই জায়গাটা এত অপূর্ব, মানে আমি বলবো নেতারহাটের যত জায়গা আছে তার মধ্যে সব থেকে বেস্ট আমার কাছে স্পট এই হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। অপূর্ব অপূর্ব, মানে এখান থেকে সুন্দর কোয়েল নদী দেখা যাচ্ছে এবং তারপর পর 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 পাহাড় এবং গ্যাপে গ্যাপে মেঘ। দেখুন খালি, অপূর্ব অসাধারণ একটা দৃশ্য। মূলত এটি একটি সানরাইজ পয়েন্ট। অনেকেই এই জায়গাটিকে সূর্যোদয় দেখার জন্য সেরা স্থান হিসেবে উল্লেখ করেছেন। এখানে কোয়েল নদীর উপত্যকা এবং চারপাশের পাইন বনের মনোরম দৃশ্য ফটোগ্রাফির জন্য অত্যন্ত বিখ্যাত। নেতারহাটে প্রায় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ন্যাশপাতি বাগান। গাড়িতে ঘুরতে ঘুরতে যেদিকেই তাকাই ন্যাশপাতি গাছ আর তাতে ন্যাশপাতি ভর্তি। এইবার চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত ন্যাশপাতি বাগানে, সরকারি যে ন্যাশপাতি বাগান, মানে 80 একর জমির ওপর এই ন্যাশপাতি বাগান। দেখুন এই সামনে যতটা দেখা যাচ্ছে পুরো কিন্তু ন্যাশপাতি বাগান পুরো। আজকে সব দিকেই ব্যাড লাক, বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে দেখুন গেটটা খুললো না। গেটটা বলছে নাকি 9টার পর খুলবে, এখন নাকি নিয়ম হয়ে গেছে ভিতরে টুরিস্টদের ঢুকতে দেওয়া হয় না। আগের বারে যেমন গাড়ি নিয়ে পুরো ঢুকে গিয়েছিলাম, একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, বলছে 9টার পর আসুন, 9টার পর আসলে খুলবে। দেখুন খালি নিচে কত পড়ে আছে, দেখুন নিচে, আর দেখুন গিজগিজ করছে ন্যাশপাতি, গিজগিজ করছে, আর নিচে কত পড়ে আছে। এ দেখুন এখানে ন্যাশপাতি বিক্রি হচ্ছে একদম বাগানের সামনেই। कितना करके भैया? 30 रुपए का जी। कितना करके किलो? 30 रुपया किलो। 30 টাকা করে কিলো দেখুন বিক্রি হচ্ছে। একদম দাঁড়ি পাল্লা নিয়ে সব নিয়ে বসে আছে। আর এখানে দেখুন পাশেই নাশপাতি গাছ, একদম নাশপাতি হয়ে রয়েছে ভর্তি। দেখুন দেখুন এই যে নাশপাতি হয়ে রয়েছে ভর্তি, এখানে বিক্রি হচ্ছে। আর দেখুন যেদিকে তাকাবেন সেদিকে নাশপাতি গাছ পুরো ভর্তি ভর্তি। দেখুন পুরো নাশপাতি গাছ ভর্তি, পুরো নাশপাতি গাছ ভর্তি। দেখুন পুরো গাছে ভর্তি হয়ে রয়েছে। যেহেতু এত বৃষ্টি হচ্ছে তাই পেকে গেছে একটু তাড়াতাড়ি। আগের বারে আমরা যখন আগস্ট মাসে এসেছিলাম তখন কিন্তু পাকেনি, তখন কিন্তু কাঁচা ছিল এবং অনেক দিন স্টে করেছে। কিন্তু যেহেতু এত বৃষ্টির পরিমাণ সেই জন্য কিন্তু এবারে তাড়াতাড়ি পেকে গেছে এবং শেষ হয়ে যাচ্ছে নাশপাতি। এরপর দেখে নিলাম ঘন সবুজে মোড়া আপার ঘাগরি ওয়াটারফলস। প্রকৃতিকে বেশ খানিকক্ষণ প্রাণ ভরে সকলে উপভোগ করলাম। এরপর হোটেলে ফিরে সেরে নিলাম আজকের ব্রেকফাস্ট, আটার লুচি আর তরকারি। কেউ কেউ অবশ্য লুচির বদলে রুটি খেলেন। এই কদিনে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম, খাওয়া দাওয়ার ব্যাপারে এরা কিন্তু বেশ কোঅপারেটিভ। ভাত, রুটি, লুচি, মুড়ি যখন যা খেতে চাইছি সেটাই খাওয়াচ্ছেন। প্রাতরাশ সেরে হোটেল থেকে চেক আউট করে ঝাড়খণ্ডের সবথেকে উচ্চতম জলপ্রপাত লোধ ওয়াটারফলসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পথে দেখে নিলাম নেতারহাট আবাসিক স্কুল, যার মধ্যে প্রায় 40,000 বইয়ের একটি লাইব্রেরি রয়েছে। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এখানে বিনা মূল্যে শিক্ষাদান করা হয়। দেখে নিলাম নেতারহাটের ঐতিহাসিক কাঠের তৈরি ভবন চ্যালেট হাউসটি। এরপর প্রায় 60 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এলাম বুড়া নদীর তীরে অবস্থিত 143 মিটার বা 469 ফুট উচ্চতা বিশিষ্ট লোধ ওয়াটারফলসে। এই লোধ ওয়াটারফলসে এর আগে অনেকবার এসেছি, কিন্তু এই এত জল এইবার এই প্রথম। এইটা হচ্ছে ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম জলপ্রপাত। প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে জল, যেহেতু এখন বর্ষাকাল এবং টুরিস্টের সংখ্যাও প্রচুর। দেখুন প্রচুর টুরিস্ট কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু অবস্থান করছেন, যারা এখানে ট্রাভেল করছেন। দেখুন প্রচুর টুরিস্ট এবং এখানকার প্রাকৃতিক ভিউটাও কিন্তু অসাধারণ অসাধারণ লাগছে। বলা হয় এখানকার জল পতনের বজ্রধ্বনি 10 কিলোমিটার দূর থেকেও নাকি শোনা যায়। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাঠের তৈরি এই ব্রিজটি এখানকার সৌন্দর্যের আরও শ্রীবৃদ্ধি ঘটিয়েছে। এরপর সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বুড়া নদীর ধারে বসে কাঁচা শালপাতায় খাবার ভক্ষণ এই ট্যুরটার যেন 16 কলা পূর্ণ করে দিল। আজকেই আমাদের কলকাতায় ফেরার ট্রেন, আর আমরা ট্রেন ধরবো হাতিয়া থেকে। তাই ধীরে ধীরে এবার স্টেশনের দিকে এগিয়ে চললাম। পথে দেখে নিলাম কোয়েল নদীর ভিউ পয়েন্ট এবং মোহর পাহাড়। এই সেই জায়গা যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এইটা দারুণ একটা ট্যুরিস্ট স্পট হতে পারত, কেন জানি না হয়নি। দেখুন কি চমৎকার জায়গাটা, খুগরাগড়, এটা হচ্ছে খুগরাগড় জায়গাটার নাম। আর এটা হচ্ছে মোহর পাহাড়, কি চমৎকার দেখুন, ভীষণ ভালো লাগছে ভীষণ। মানে তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে আমরা দেখবো বলে
এসছি, দেখুন অনেকটা সন্ধ্যা মতো হয়ে গেছে, কিন্তু এর পাশ দিয়ে এটা না দেখে চলে যেতে পারলাম না। এই মোহর পাহাড়ের সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে এখানকার টপ ভিউটা। দেখুন কি চমৎকার একটা টপ ভিউ, অসাধারণ। দেখতে পাচ্ছেন কত নিচু এবং প্রচুর প্রচুর বোল্ডার, টোটাল ব্যাপারটা দুর্দান্ত। এরপর একটা লং জার্নি। এই সম্পূর্ণ প্যাকেজটার রেট কত পড়বে সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়াও এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন যাবতীয় তথ্য। আজ আমরা কলকাতায় ফিরব হাতিয়া থেকে রাত 9:30টার ক্রিয়াযোগ এক্সপ্রেসে। সেই মোতাবেক রাত 8টা নাগাদ এসে পৌঁছলাম হাতিয়া স্টেশনে। আর এর সঙ্গেই শেষ হলো আমাদের রাঁচি নেতারহাট ভ্রমণ।